সম্মানিত ভাইয়েরাম, যেই পয়গম্বরের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করেন, সে কেমন পয়গম্বর হতে পারে, কেমন নবী হতে পারে? আমরা যদি তার মৃত্যু, তার জন্মের আগের ইতিহাস দিকে তাকাই তাহলে স্পষ্ট হয়ে যায়। আমাদের নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ এমন সুদর্শন পুরুষ ছিলেন, এখন পর্যন্ত বিবাহ করেন নাই। তার কপালের ভিতরে কেমন যেন একটা নূর চমকাইতো, একটা আকর্ষণ থাকতো, সৌন্দর্য থাকতো। মক্কা নগরীর সকল সুন্দরী রমণীরা তাদের মনের তামান্না, মনের ইচ্ছা, আব্দুল্লাহর স্ত্রী হব, আব্দুল্লাহ আমার স্বামী হবে। কেন? তার কপালের ভিতরে একটা আকর্ষণ দেখা যাচ্ছে, একটা নূর চমকাচ্ছে। এই জন্য মক্কার রমণীরা, বড় বড় ধনাট্যবানের মেয়েরা বাবার কাছে গিয়ে, বাসায় গিয়ে বলে, বাবা যদি আমাকে একটু এই আব্দুল্লাহর স্ত্রী বানানোর সুযোগ করে দিতেন, আমি যদি একটু আব্দুল্লাহর স্ত্রী হতে পারতাম, বড় ভাগ্যবান হয়ে যেতাম। রমণীরা পাগল হয়ে গেছে আব্দুল্লাহর সাথে বিবাহ বসার জন্য। রমণীর বাবারা এসে আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদার কাছে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো এই মক্কার মুতাওয়াল্লি, আপনি তো মক্কার সর্দার, আপনার সন্তান আব্দুল্লাহকে আমার মেয়ের সাথে একটু বিবাহ দেন, আমার মেয়েকে আপনার সন্তান যেন বিবাহ করে ব্যবস্থা করে দেন। এরকম অসংখ্য প্রস্তাব যখন আসতেছিল, আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হয়ে বললেন, হে মক্কার যুবকরা, মক্কার পুরুষরা, তোমরা আমার সন্তান আব্দুল্লাহকে কেন তোমার মেয়ের সাথে বিবাহ দিতে যাচ্ছ? তোমার মেয়েকে কেন আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে চাচ্ছ? বলে যে, জানি না, আমার মেয়েরা বাসায় গিয়ে আমাকে খুব যাতনা করে। আব্বা গো, আব্দুল্লাহর সাথে আমাকে একটু বিবাহ দেওয়ার ব্যবস্থা করিয়া দেন। কন্যার মেয়েরা, রমণীর মায়েরা আব্দুল মুত্তালিবের স্ত্রী বিশ্বনবীর দাদি, তার কাছে এসে বলতেছেন, ওগো সর্দারিনী, আপনার সন্তানকে আপনার সন্তান আব্দুল্লাহকে আমার মেয়ের সাথে বিবাহ দেন, আমার মেয়েকে আপনার সন্তান বিবাহ করে যেন ব্যবস্থা করিয়া দেন। তারও একই প্রশ্ন, কি ব্যাপার, এত প্রস্তাব কেন নিয়ে আসছেন? আর তো যুবক আছে এই মক্কার নগরীতে, অনেক সুদর্শন পুরুষ আছে, তাদেরকে বলেন আমার আব্দুল্লাহকে কেন বলতেছেন? যাই হোক, এত সুদর্শন ছিল, তার কপালের ভিতরে একটা নূর চমকাইছিল। কিসের নূর? সামনে আলোচনায় বুঝবেন। আব্দুল্লাহ যখন বিবাহ করলেন, দুনিয়ার কত সম্মানিত একজন মহিলা আমেনা, এই আমেনাকে বিবাহ করলেন। বিবাহ করার পর তিনি 3 দিন ঘর থেকে বের হন নাই লজ্জায়। আব্দুল্লাহ 3 দিন ঘর থেকে বের হয় নাই। 3 দিন পর যখন ঘর থেকে বের হলো, বের হওয়ার পর এলাকার রমণীরা শুনতে পাইল আব্দুল্লাহ বাসা থেকে বের হয়েছে। এখন সবাই তাকে দেখার জন্য আবার রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে যাওয়ার পর ওই মক্কার রমণীরা তাকে দেখেন আর মুখ ফিরিয়ে নেন, মানে আর তাকাই থাকেন আগের মতো। আব্দুল্লাহর কাছে একটু কেমন যেন লজ্জা হইলো, মানে কষ্ট লাগলো। কিন্তু আগে তো আমার দিকে খুব তাকাই থাকতো, এখন আমার দিকে না তাকাই মুখটা ফিরিয়ে দিতেছে, কারণটা কি? আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, হে বোন, হে মক্কার রমণীরা, তোমরা আগে আমার দিকে শুধু তাকিয়ে থাকতা, কিন্তু এখন মুখ ফিরে নিচ্ছ, কারণ কি? তখন রমণীরা বলতেছেন, হে আব্দুল্লাহ, তোমার কপালের ভিতরে আমরা এতদিন একটা নূর চমকাতে দেখেছিলাম, একটা সৌন্দর্য দেখেছিলাম, কিন্তু আজকে আর তোমরা সেই নূরটা তোমার মাথায় দেখা যাচ্ছে না, কপালে দেখা যাচ্ছে না। এই নূরটা কিসের নূর? আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে আমেনার গর্ভে আমাদের বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন, প্রেরণ করলেন। নূরও চলে গেল আমেনার সাথে।